আজকের আলোচনা আসি, বিএনপির সমর্থকেরা এতই ডরে আছে যে তারা একটা নতুন ন্যারেটিভ বানাইছে, কানে আসিচ্ছে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে, সেটা আবার সরাইতেছেও। এটা হইতেছে যে ইসলামপন্থী দল ক্ষমতা চাইলে পশ্চিমারা সেই সরকারকে মানবে না, তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না, বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে দিবে, যুদ্ধ লাগাবে, ধ্বংস কইরা দেবে। এই তত্ত্ব নতুন না। বিএনপির বাটপার শাখার প্রেসিডেন্ট আছে না, বাটপার তারেক, এই তত্ত্ব দিছিল ডাকসু নির্বাচনের আগে, শুনেছেন? এখন অনেকে কইবেন যে আপনি বাটপারকে কেন দেখাইতেছেন আপনার বিরুদ্ধে, ওই বাটপার তো পরিচিতি পাওয়া যাইতেছে। ও বাটপার যদি বিএনপির ন্যারেটিভ মাস্টার হয় তাহলে আই কি টান, এই বাটপার বিএনপির ন্যারেটিভ তৈরি করে, আর বিএনপির বাকি সবাই সেটা তো বাকির মতো আওড়ায়। আগে মনে করতাম যে বিএনপি যা কইতে পারে না সেগুলাই বাটপার তারেককে দিয়া কয়, পরে দেখলাম যে আরে না, বাটপারই আসলে ন্যারেটিভ তৈরি করে বিএনপির। এই বাটপার হইতেছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী বিএনপির, ওই আগে ন্যারেটিভ তৈরি করে বিএনপি, তারপরে বিএনপির অন্যগুলা জামাই কোটের বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে। কি দুরবস্থা বিএনপির। তো এই ডরটা যে ছড়াইতেছে বিএনপি, এই ডরটা আসলে কেমন, আসলে এটা সত্যিকারের ডর, আমাদের ডরানো উচিত। আসেন সেটা বুঝে দেখি। ডরটা কোনো বিশ্লেষণ না, এই ডরটা একটা শাসনের ভাষা। আজকে আমি এই ডরটারে, এই ডরের যে ন্যারেটিভ, এটারে ভেঙ্গে চুরমার করে জয় বাংলা করে দেব। রাষ্ট্র ধর্মে চলে না, রাষ্ট্র চলে স্বার্থে। আসেন আমরা একটা গভীরে যে বিষয়টা বুঝে দেখি। কারণ এই যে ডর, এই ডরটা অমূলক এবং এইটা একটা অবাস্তব ডর বিএনপি ফেরি করিচ্ছে। আসেন আল্লাহর নামে শুরু করি। ইন্টারন্যাশনাল পলিটিক্স বুঝতে হইলে প্রথমে যে থিওরিটা জানতে হবে, তার নাম হইতেছে রিয়ালিজম। বাংলাতেও রিয়ালিজমই কইতে পারেন। এই চিন্তাধারা সবচেয়ে বড় তালে বড় ছিলেন হ্যান্স মর্গেনথাল। উনি কোন পলিটিশিয়ান ছিলেন না, কলে উনি একজন স্কলার ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো বিশ্ব রাজনীতিকে বোঝার ভাষা উনি তৈরি করে দেন। মর্গেনথাল খুব সোজা একটা কথা কইছিলেন, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের কোনো আবেগ নাই, রাষ্ট্রের আছে শুধু নিজের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ। এইটারে বলা হয় ন্যাশনাল ইন্টারেস্ট। এটা মানে কি? এটা মানে হইলো একটা রাষ্ট্র ইসলামী হোক, সেকুলার হোক, সমাজতান্ত্রিক হোক, সে আগে দেখে তিনটা মাত্র জিনিস, মাত্র তিনটা, বেশি না, মাত্র তিনটা। কলে কি কি? এক, নিজের ক্ষমতা; দুই, নিজের নিরাপত্তা; তিন, নিজের টিকে থাকা। এই কথাটাকে আরো একদম গভীরে নিয়ে যান আরেকজন স্কলার, নাম হইতেছে কেনেথ ওয়ালস। ওয়ালস ছিলেন আর একটা মতবাদের প্রতিষ্ঠাতা, স্ট্রাকচারাল রিয়ালিজম বা নিও রিয়ালিজম। মেলা জটিল কথা কইতেছে, আরে না, এইগুলা না জানলে তো দূর পাঠাবি সবাই, জানা রাখা ভালো। আমি তো মিথ্যে না কই, উৎসাহ আর আগ্রহ জাগানোর জন্য, আর এটা বুঝানোর জন্য যে আমরা যা কই তা বেনে বেনে কই না। এইগুলা কথার পিছনে মেলা বড় মাথাওয়ালা তালে বড় আছে। শুনতে কঠিন লাগলেও কথাটা খুবই সহজ। স্ট্রাকচারাল রিয়ালিজমের বাংলা হইতেছে কাঠামোগত বাস্তববাদ, আর নিও রিয়ালিজমের বাংলা হইতেছে নব্য বাস্তববাদ। এর মানে হইলো একটা রাষ্ট্র যা চায় তা সবসময় করতে পারে না। রাষ্ট্র আমাদের মতো না, আমি যা চাইলেই করতে পারলাম, রাষ্ট্র সেটা করতে পারে না। আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবো না। আমি চাইলে করতে পারবো না যে আমরা সামরিক খাতে খরচ কমাবো, অস্ত্র কিনবো না। বামপন্থীরা কয় এই কথা, কিন্তু দেখেন ইন্ডিয়া চাইলে আন্তর্জাতিক নদীর পানি বন্ধ করে দিতে পারে, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দেয়। কারণ আন্তর্জাতিক আইন কোন সার্বভৌম পুলিশ না, আইন না মানলে কোনো শাস্তি নাই। আইন আছে কিন্তু শাস্তি দেওয়ার ক্ষমতাই নাই। উজানে যে শক্তি, তার হাতে সুইচ। আর শক্তির অসমতা আছে, শক্তির অসমতা যেখানে একতরফা, সেখানে আইন নৈতিক উপদেশে পরিণত হয়। এই বাস্তবতায় আমাদের বুঝায় দেয় আন্তর্জাতিক রাজনীতি ইচ্ছার জায়গা না, এটা কাঠামোর জায়গা, ফ্রেমের জায়গা। আন্তর্জাতিক শক্তির কাঠামো, ডলার আছে, অস্ত্র আছে, বাজার আছে, জোট আছে। এই কাঠামোই ঠিক করে দেয় রাষ্ট্র কি করতে পারবে আর কি করতে পারবে না। আপনি এমন একটা খেলায় নামেননি যেখানে নিয়ম নিয়ে দর কষাকষি করা যাবে। আপনি ঢুকিয়েছেন এমন এক খেলায় যেখানে নিয়ম লেখা আছে আগেই। এখানে প্রশ্ন থাকে না আপনি মানবেন কি মানবেন না, প্রশ্ন থাকে না মানলে আপনি টিকবেন কিনা। এই কারণে বহু ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে থাকে, ভালোবাসায় না, ধর্মের কারণেও না, নৈতিক বিশ্বাসের জন্যও না। কাঠামোর বাইরে দাঁড়ালে যে অর্থনৈতিক, সামরিক আর কূটনৈতিক শাস্তি আসে, সেটা বহন করার ক্ষমতা না থাকার কারণে। এটাই কাঠামোগত বাস্তববাদ। বুঝেছাও? এইখানে কেউ কলে বিশ্বাসঘাতক না, কেউ আদর্শচ্যুতও না। এখানে শুধু একটাই প্রশ্ন কাজ করে, কে টিকবে বা কে ভেঙে পড়বে। আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় না, রাষ্ট্র সিদ্ধান্ত মাইনা নেয়।
এই কারণেই অনেক ইসলামী রাষ্ট্র পশ্চিমের সাথে বরাবর থাকে, অ্যালাইন থাকে, ভালোবাসায় না, ধর্মের কারণে না, কাঠামোর চাপে থাকে। আর যে শুধু ইসলামী দেশগুলো, মুসলিম দেশগুলো ইসলামপন্থীরা চাপে থাকে তা হলে না। ধরেন চিলি, ভেনিজুয়েলা, কিউবা বা ইউক্রেন। চিলির জন্য কি অপরাধ ছিল? অপরাধ ছিল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া। এটা ল্যাটিন আমেরিকার দেশ, 1970 দশকে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সমাজতান্ত্রিক সরকার ছিল, সালভাদর আয়েন্দে নাম। এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোনো ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি। তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি, আমাদের খনিজ সম্পদ, আমাদের নীতি আমরা নিজেরা ঠিক করব। আজাদি, এই সিদ্ধান্তের নামই সার্বভৌমত্ব, মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার। ফলাফল কি হইল? সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা, দীর্ঘ স্বৈর শাসন হইল, হাজার হাজার মানুষ গুম হইল, হত্যা হইল। ধর্মের জন্য তো না, এটা ছিল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শাস্তি। এইভাবে চিলি আমাদের শেখায় আজাদি চাইলে দাম দিতে হয়। ইউক্রেনে যুদ্ধের কারণ কি? ধর্ম তো না, নিয়ন্ত্রণ। ইউক্রেন আর রাশিয়া দুই দেশই তো খ্রিস্টান ঐতিহ্যের, একই দেশের অংশ ছিল দুইটাই। কিছুদিন আগেও ভাষা, সংস্কৃতি, ইতিহাস অনেক জায়গায় কাছাকাছি, নিজেদের মধ্যে বিয়ে শাদীও হয়। তাহলে যুদ্ধ কেন? কারণ ইউক্রেন বলছিল আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করব, কার ছায়া থাকবো সেটা আমরাই ঠিক করবো, আমরা ন্যাটোতে যোগ দিব, আর যুদ্ধ শুরু। এই যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাওয়া, এটাই আজাদি। রাশিয়া এই সিদ্ধান্ত মানে নাই, কারণ জিও পলিটিক্স এর সমস্যা তো ধর্ম না, আসলে সমস্যা হলো নিয়ন্ত্রণ হারানো। এই ইউক্রেনের উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই প্রমাণ। একাডেমিক উত্তর দিচ্ছেন স্টিফেন ওয়াল্ট, আন্তর্জাতিক সম্পর্কের একজন খুবই গুরুত্বপূর্ণ স্কলার। কিন্তু উনি বলেন যে রাষ্ট্র শত্রু বানায় থ্রেট পারসেপশন দিয়া। থ্রেট পারসেপশন মানে কি? মানে আপনি কি বিশ্বাস করেন সেটা না করলে আপনি কি করছেন সেটাই আসল। এই কারণে ইরান শত্রু কিন্তু সৌদি আরব বন্ধু, দুটাই মুসলিম রাষ্ট্র। কিউবা শত্রু কিন্তু ভিয়েতনাম বন্ধু, দুটাই সমাজতান্ত্রিক রাষ্ট্র। ধর্ম না, আদর্শ না, আচরণই আসলে বিচার্য। তাইলে আমরা কি এই সিস্টেমের মধ্যে জিও পলিটিক্স এর বাস্তবতা মাইনে নিব? আমরা আমাদের আজাদি, আমরা আমাদের নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো না? এখন এই আসল প্রশ্নটা আসে, এই সিস্টেম যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম,